যুদ্ধ কমবে কমবে বলেই তো আমরা আভাস দিচ্ছিলাম, কিংবা একটা সমঝোতায় গিয়ে দুপক্ষের বুক রক্ষা কিভাবে করা যায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন যে পরিস্থিতি দেখছেন এটি তো আগের চেয়েও খারাপ। তাহলে কি যুদ্ধ বেড়েই গেল, কমার আর কোনো সুযোগ নেই? টিট ফর ট্যাট হচ্ছে, রাইট? হুম হুম আপনি একটা করছেন, তারা অ্যাটাক করছে। বিশেষ করে এখন তো ড্যামেজও হইতেছে। এই যে আপনার 3জন সোলজার মারা গেল, 2জন মারা গেল, একজন নিখোঁজ, তার মধ্যে 100 জন আহত হয়েছে। এটা তো ইরান তো ইয়ে করতেছে, মানে রিটালিয়েট করে তো ক্ষতি করার চেষ্টা করতেছে। ইরানের উদ্দেশ্য হলো পৃথিবীতে যত কিছু অয়েল, মানে এনার্জি ক্রাইসিস ক্রিয়েট করতে পারে, তখন যত বেশি হবে তত বেশি আমেরিকান বন্ধুরা তার উপরে, পৃথিবীর দেশগুলো আমেরিকার উপরে প্রেশার দিবে। পিট হেগসেট আজকেই জানিয়েছেন সেনেটে গিয়ে যে $37.5 বিলিয়ন এখন পর্যন্ত খরচ হয়েছে। $95 বিলিয়ন চায় রিপাবলিকানরা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান। এই অর্থের বিনিময়ে আমেরিকা কি পেল? এই ব্যাপারে প্রতিক্রিয়া কি হবে এটা বুঝতে হলে জানতে হবে কংগ্রেস এবং সিনেট এখন কার দখলে বা কার নিয়ন্ত্রণে বা কার প্রভাবে ইট ইজ গাইডেড বা ইট ইজ ইনফ্লুয়েন্স, দ্যাট ইজ guided and influenced by one person, that is Mr. Donald Trump. ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে উনি যেটা চেয়েছেন এটা উনি বের করে আনবেন, এটা উনি কংগ্রেসকেও স্যাটিসফাই করাতে পারবেন এবং সিনেটকেও পারবেন, কারণ দুইখানেই তার এখন সংখ্যাগরিষ্ঠতা কাজ করছে। যুদ্ধ কমবে কমবে বলেই তো আমরা আভাস দিচ্ছিলাম, কিংবা একটা সমঝোতায় গিয়ে দুপক্ষের বুক রক্ষা কিভাবে করা যায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন যে পরিস্থিতি দেখছেন এটি তো আগের চেয়েও খারাপ। তাহলে কি যুদ্ধ বেড়েই গেল, কমার আর কোনো সুযোগ নেই? আসলে যুদ্ধ দুই পক্ষেই চাচ্ছে একটা ওয়ে অফ আউট, আর কি একটা ওয়ে আউট চাচ্ছে, কিন্তু দুই পক্ষেই তাদের ডোমেস্টিক পারপাসে প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছে উনি ভিক্টরি, আর ইরান ও চাচ্ছে যে তারা এমন সিদ্ধান্ত নেক যাতে করে তাদের দেশের জনগণ এটা কাছে একটা অ্যাকসেপ্টেবল হয় আর কি। কারণ তারা চাচ্ছে না যে তারা আনকন্ডিশনাল সারেন্ডার করুক ইউএস এর কাছে। এই 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 পরিপ্রেক্ষিতে তাদের মূল যে কটা কারণ ছিল আপনারা সবাই জানেন, যে 3টা জিনিস আমেরিকার দাবি ছিল আর কি, মেমোরেন্ডাম, যেটা আমরা সবাই জানি, যে হরমুজ প্রণালীতে জাহাজগুলো মুক্তভাবে চলাচল করবে, রাইট? এনরিচ ইউরেনিয়াম মজুদকে ডাইলিউট করবে অথবা হস্তান্তর করবে, আর ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ওয়াচডগকে এটা স্ট্রিক্টলি মনিটর করবে। আর ইরান চেয়েছিল ইরানের বন্দরের উপর থেকে ব্লকেটটা তুলে নিবে, তাদের ফ্রোজেন অ্যাসিড গুলো রিলিজ করবে, আর তাদেরকে আবারও যেন আক্রমণ না করে তার একটা প্রতিজ্ঞা দিতে হবে। এই দুটো ব্যাপারটা ছিল, খুব সুন্দরভাবে চলছিল। কিন্তু এই যুদ্ধের ফলে ইরান যে ডিসকভার করেছে যে হরমুজ প্রণালী তাদের কাছে এত গুরুত্বপূর্ণ, যে হরমুজ প্রণালীটা তাদের কাছে এমন একটা ডিটারেন্ট, যেটা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করা অথবা মিসাইল ডেভেলপ করা অথবা প্রক্সিদেরকে বিভিন্ন রিজিওনাল প্রক্সিদের নিয়োগ করা, তাদের চেয়েও শক্তিশালী হলো হরমুজ প্রণালীটা। সুতরাং হরমুজ প্রণালীতে তারা চাচ্ছে তাদের একটা আধিপত্য চাচ্ছে, এবং তারা বলছে তাদের টেরিটোরিয়াল ওয়াটার, এই জিনিসটাতে তারা স্টিক করেছে আর কি। স্টিক করাতেই ওই জিনিসটা নিয়েই মূলত এখন সমস্যা। এখন নিউক্লিয়ারের কথা আলোচনা হচ্ছে না, যদিও প্রেসিডেন্ট বলছে যে আমি সব করতেছি, শুধু নিউক্লিয়ার ওয়েপন যেন তাদের না হয়। এবং তিনি আজকে যেটি বললেন প্রফেসর ডক্টর পাটোয়ারি, মানে পিকএক্স মাউন্টেনে ভারী একটা হামলা চালানো হবে, একেবারে ধুলায় মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তিনি করছেন। এটি যদি সত্যি সত্যি তিনি করেন, তিনি তো এর আগে অনেক কথা বলেছেন, কিছু কিছু করেছেন, কিছু কিছু করেননি। বলেছেন মিত্ররা ফোন করে বলেছে ভাই করো না, আমি করি নাই। এখন তিনি যদি পিকএক্সে এরকম হামলাটা চালান, তাহলে তো সেটা ইরান নিশ্চয় বসে থাকবে না, তারা পাল্টা হামলা চালাবে। এটা এটা এর আগেও তো আপনার B-52 দিয়ে হেভি বম্বিং করে এটা করা হয়েছে, এবং দুই দফা হয়েছে। অ্যানালিস্টদের মতে যে উনি যে ধরনের আক্রমণের কথা বলছে খুব বাউন্ডারি, সেটাকে যদি কমপ্লিট ডিস্ট্রয় করতে হয় তাহলে আমার মনে হয় নিউক্লিয়ার ওয়েপন তাকে ইউজ করতে হবে। কেউ বলছে যে 9 মেগাটন নিউক্লিয়ার বম ফেলতে হবে ওটাকে ধ্বংস করার জন্য। এই জিনিসটা কিন্তু নিউক্লিয়ার ওয়েপন ইউজ করাটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে কেউ করে নাই, এটা ইজ নট ইজি ম্যাটার, রাইট? অ্যান্ড ওয়ার্ল্ড উইল নট সি ইট
ইজিলি, রাইট? এই জিনিসটা তাকে বুঝতে হবে, এটা হয়তো উনি আর একটা থ্রেট দিচ্ছেন আর কি, আরো কিছু অ্যাটাক করবে থ্রেট দিচ্ছেন। কিন্তু ব্যাপারটা যেটা আপনি আগে থেকে শুরু করেছেন, আমরা তো এখন দেখতে পাচ্ছি টিট ফর ট্যাট হচ্ছে, রাইট? হুম হুম আপনি একটা করছেন, তারা অ্যাটাক করছে। বিশেষ করে এখন তো ড্যামেজও হইতেছে। এই যে আপনার ৩ জন সোলজার মারা গেল, ২ জন মারা গেল, একজন নিখোঁজ, তার মধ্যে ১০০ জন আহত হয়েছে। এটা তো ইরান তো ইয়ে করতেছে, মানে রিটালিয়েট করে তো ক্ষতি করার চেষ্টা করতেছে। সুতরাং এটা প্রেসিডেন্ট ইজ এ না কাইন্ড অফ মানে ডেসপারেট। আপনি তো বসন্ত উৎসব করতে যাননি সেখানে, কিংবা মানে পহেলা বৈশাখ পালন করতে যাননি যে সেখানে যাবেন, পাল্টা হামলা হবে, যুদ্ধে সৈন্যরা প্রাণ হারাবে, এটি তো খুবই স্বাভাবিক। মানে ইরানের যে ক্ষতিটা হচ্ছে সেই তুলনায় এটি কি খুব বেশি? কিন্তু ইরান চূড়ান্তভাবে কি করতে পারে বলে আপনার কাছে মনে হয়? চূড়ান্তভাবে যেটা করতে পারে, ইরান এই যে প্রেশার ক্রিয়েট করতেছে আপনাকে হুতিদের দিয়ে, আহ, আহ, ভূমধ্যসাগরে ওখানে, হুতি দিয়ে ওখানে, সৌদি ওখানে ব্লকেট করে, যাতে ইরানের উদ্দেশ্য হলো পৃথিবীতে যত কিছু অয়েল, মানে এনার্জি ক্রাইসিস ক্রিয়েট করতে পারে, তখন যত বেশি হবে তত বেশি আমেরিকান বন্ধুরা তার উপরে, পৃথিবীর দেশগুলো আমেরিকার উপরে প্রেশার দিবে যে এটার একটা সলিউশন করো। কারণ হুম আমেরিকা অ্যাজ সাচ, আমেরিকার তো যথেষ্ট পরিমাণ অয়েল অ্যান্ড গ্যাস আছে, তাদের ইম্পোর্ট করার দরকার নাই। হুম কিন্তু এই অয়েল অ্যান্ড গ্যাস হলে কি হবে, এতে করে পাম্পের কিন্তু স্টেশনে কিন্তু তেলের দাম কমছে না, কারণ যারা অয়েল গ্যাসের মালিক হুম তারা তো কিন্তু মার্কেট রেটে বিক্রি করছে জনগণের কাছে। হুম সুতরাং এই প্রেশারটা ক্রিয়েট করার জন্য তারা চাচ্ছে আর কি। ওকে এই একটা। ২ নম্বর হলো, তারা ওই যে বিভিন্ন জায়গায় যে তাদের যে ঘাঁটিগুলো আছে, এটা তো এবার দেখা গেল জর্ডান পর্যন্ত গিয়ে পৌঁছে, জর্ডানে লোক মারা গেছে, এগুলো তারা কন্টিনিউ করবে। পিট হেগসেট আজকেই জানিয়েছেন সেনেটে গিয়ে যে 37.5 বিলিয়ন ডলার এখন পর্যন্ত খরচ হয়েছে, 95 বিলিয়ন ডলার চায় রিপাবলিকানরা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান। এই অর্থের বিনিময়ে আমেরিকা কি পেল? আপনার যে প্রশ্ন আপনি করেছেন সাথে এটা যুক্ত হচ্ছে যে অলরেডি 37.5 মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। সেই খরচটা যেই খাতে হয়েছে, সেই খাতটা কি কোনোভাবে কোনো যুক্তিতে বা কোনো লাইন অফ বর্ডারে কোনো হিউম্যানিটেরিয়ান স্বার্থ রক্ষা করতে পারছে? না যুক্তরাষ্ট্রের, না বহির্বিশ্বে, পারে নাই। এখন তার উপর তারা চাচ্ছে আরো 95 বিলিয়ন ডলার। এখন কংগ্রেস এবং সিনেটের এই ব্যাপারে প্রতিক্রিয়া কি হবে, এটা বুঝতে হলে জানতে হবে কংগ্রেস এবং সিনেট এখন কার দখলে বা কার নিয়ন্ত্রণে বা কার প্রভাবে ইট ইজ গাইডেড বা ইট ইজ ইনফ্লুয়েন্স, দ্যাট ইজ গাইডেড অ্যান্ড ইনফ্লুয়েন্সড বাই ওয়ান পার্সন, দ্যাট ইজ মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে উনি যেটা চেয়েছেন এটা উনি বের করে আনবেন, এটা উনি কংগ্রেসকেও স্যাটিসফাই করাতে পারবেন এবং সিনেটকেও পারবেন, কারণ দুইখানেই তার এখন সংখ্যাগরিষ্ঠতা কাজ করছে। এবং এই কংগ্রেস এবং এই সিনেটের মধ্যে বিবেক বলে, কনসিয়াসনেস বলে কোনো কিছু এখন আর কাজ করছে না। এখানে শুধু কাজ করছে ব্যক্তি, দ্যাট ইজ একদিকে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু, আর অন্যদিকে আছেন ইরান। এখন এই যে ব্যক্তি দ্বন্দ্ব, এই যে ব্যক্তিতান্ত্রিকতার যে এই যে উচ্ছ্বাস, এবং এই যে ব্যক্তিতান্ত্রিকতার এই যে পশুত্ব, এই পশুত্বের লড়াই কিন্তু আপনি যেটা বলেছেন জুয়েল, যে রাজায় রাজায় যুদ্ধ করে আর ভোগে শুধু সাধারণ মানুষ, তাই হচ্ছে, তাই হবে। এই 95 বিলিয়ন ডলার দিয়ে যেটা হবে সেটা হয় আমেরিকার নিজস্ব কিছু স্বার্থকে আমেরিকা উদ্ধার করবে, যেটি হচ্ছে যে মাইট ইজ রাইট, আর ওদিকে ইরান তার জনগণের স্বার্থকে বিসর্জন দিবে ইন দ্য কেস অফ এগেইন দ্যাট আই এম দ্য রাইট। কারণ আমি একটা শুধু দৃষ্টান্ত দিই, অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী তো এর আগেও তো চলছিল, সেটা ইরানের দখলে ছিল না যুক্তরাষ্ট্রের দখলে ছিল এমন কোনো কিছু কিন্তু বিশ্ব রাজনীতিতে প্রসঙ্গ হয়ে আসেনি। হরমুজ প্রণালী চলছিল ঠিকভাবে, হরমুজের সাথে যুক্তরাষ্ট্রের স্বার্থ কিন্তু তেমন ততটা ঘনিষ্ঠ না, কিন্তু যুক্তরাষ্ট্রে যারা অ্যালাইন আছে পক্ষে এবং বিপক্ষেও, তাদের একটা স্বার্থ আছে। এখন এই হরমুজ প্রণালীটা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা প্রেস্টিজ ইস্যু। এখন এটার উপর একটা ট্যাক্স বা টোল, যেটাই আমি বলি না কেন, সেটা বসানোর চেষ্টা করতেছে একদিকে আমেরিকা, আর অন্যদিকে চেষ্টা করতেছে আপনার ইরান সেটা দখলত্ব তাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে। এখন আসলে কি হবে, আসলে কি ইরান পারবে এমত অবস্থা, এই অবস্থা, এই যে যুদ্ধ চলছে,
এই যে আপনার সামরিক সংঘর্ষ হচ্ছে, এর মধ্যে ইরান কি সক্ষম হবে পুরো হরমুজ প্রণালীর দখল নিজের মধ্যে রাখতে? এই ব্যাপারে একটা সন্দেহ আছে, এই একটা ধোঁয়াশে একটা ব্যাপার আছে, কারণ ইটস লুকস লাইক তারা পারবে না। তখন কি হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে যে করেই হোক, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যাপার তো হচ্ছে সে প্রচন্ড রকম জেদি টাইপ লোক, তার ইগো অত্যন্ত হাই মার্কিং। উনি দেখবেন যে সমস্ত কথাবার্তা বলে, যেভাবে বলে, যার যে বডি ল্যাঙ্গুয়েজ, এতে হচ্ছে উনি সবাইকে ইগনোর করে দিচ্ছেন। অনেক কথা হচ্ছেন যে ওয়ার্শিপ অনলি মি অ্যান্ড অনলি মি, নোবডি এলস। এই অর্থে এই 95 মিলিয়ন ডলার যদি আমেরিকার যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে দেয়, এটা অবাক হওয়ার কিছুই থাকবে না।